সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 6.5 এর টপিকটা নিয়ে আলোচনা করব। আমরা এই অ্যাক্টিভিটি 6.5 এখানে আমাদের লেখা আছে ইন পেয়ার্স অর গ্রুপস, মানে আমাদের জোড়ায় অথবা দলে। রিড দ্য নোট গিভেন বিলো, মানে জোড়ায় বা দলে নিচে উল্লেখিত নোটটি পড়ো। ডিসকাস দ্য ফলোয়িং পাংচুয়েশন মার্ক, নিচের জ্যোতিচিহ্নগুলো আলোচনা করো। অ্যান্ড ড্র দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস নেক্সট টু দ্য নেমস। বলছে এখানে এবং পরের পৃষ্ঠায় নামের পাশে সঠিক জ্যোতিচিহ্নটি লেখো। তাহলে চলো আমরা আগে পাংচুয়েশনটাকে একটু দেখে নিই। আমাদের এখানে লেখা আছে পাংচুয়েশন মার্কস আর দ্য সিম্বলস দ্যাট উই ইউজ ইন রিটেন সেন্টেন্সেস টু মেক দেয়ার মিনিংস ইজি অ্যান্ড ক্লিয়ার। আমাদের এখানে বাংলা অর্থ দেওয়া আছে পাংচুয়েশন মার্কের বাংলা অর্থ জ্যোতিচিহ্ন। তাহলে পাংচুয়েশন মার্ক ব্যবহৃত হয় লিখিত বাক্যকে যাতে সহজে এবং পরিষ্কারভাবে বোঝা যায়। পাংচুয়েশন মার্কস অলসো শো হাউ দ্য সেন্টেন্স শুড বি রেড, কীভাবে বাক্যকে পড়তে হয় তা জ্যোতিচিহ্নের মাধ্যমে শেখা যায়। তারপর সাম অফ দ্য ভেরি কমন পাংচুয়েশন মার্কস আর ফুল স্টপ অর পিরিয়ড, কমা, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, কোটেশন মার্কস অর স্পিচ মার্ক। এটা আমাদের চিহ্নগুলো এখানে ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে। তাহলে আমাদের বাংলার মধ্যে সেম কথা বলা আছে যে আমাদের পাংচুয়েশন মার্কগুলো কী কী আমাদের দিল। নিচে আমাদের একটা চার্ট দেওয়া আছে পাংচুয়েশন মার্কের। আমরা এখানে দেখি এই যে পাংচুয়েশন মার্ক, সেখানে দেওয়া আছে আমাদের এই যে প্রথমে দেওয়া আছে আমাদের এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেশন মার্কটা কীরকম, এই যে আমাদের এক্সক্লেমেশন মার্ক, যে প্রত্যেকটা টান দিয়ে নিচে একটা ফোঁটা, এটা হচ্ছে আমাদের এক্সক্লেমেশন মার্ক। এটা হচ্ছে ফুল স্টপ, এটা ফোঁটা হবে এখানে বড়। তারপর আমাদের এখানে কমা দেওয়া আছে। কমা কীরকম হয় দেওয়া আছে, কোয়েশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক মার্ক কীরকম, চিহ্ন কীরকম সেটা এখানে দেওয়া আছে। সেমিকোলন কীভাবে দেওয়া আছে, উপরে ফুল স্টপ নিচে কমা, আমাদের কোলন দেওয়া আছে, উপরে নিচে দুইটা ফোঁটা, এতে স্ল্যাশ, এভাবে একটা আমাদের কোনা করে একটা টান দেওয়া হয়। কোটেশন মার্ক, এই যে আমাদের কোটেশন মার্ক মানে এই যে জিনিসটা এখানে দেওয়া আছে স্পিচ মার্ক বা কোটেশন মার্ক। আমরা যেটাকে ইনভার্টেড কমার ভেতরে যেটা ইনভার্টেড কমা দিই, এই যে এখানে দেওয়া আছে, এটা আমাদের এরকম উল্টা করে দিতে হবে আর দিকে একটা সোজা করে দিতে হবে। এই দুইটা মাঝখানে একটা সেন্টেন্স থাকবে। তারপর আমাদের রাউন্ড ব্র্যাকেট দেওয়া আছে এভাবে, তারপর আমাদেরকে ড্যাশ দেওয়া আছে এভাবে, এই টানটা হচ্ছে আমাদের ড্যাশ। তারপর এখন আমরা যাব যে আমাদের যে কাজটি করতে বলা হচ্ছে, যে এখানে দেওয়া আছে কোনটা ফুলে এখানে নেম এবং পাশে পাংচুয়েশন মার্কের চিহ্নগুলো দেওয়ার জন্য বলা হয়েছে। তাহলে আমরা এখানে যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম আগের লিস্টের মধ্যে আমরা যেটা দেখছি সেটা আমরা এখানে লিখতে পারি, যেমন ফুল স্টপ। কেন আমাদের বলছে ফুল স্টপ, তাহলে আমরা ফুল স্টপ কীভাবে দিব, একটা ফোঁটা দিলে ফুল স্টপ হয়ে যায়। তারপর আমাদের দিয়েছে কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক মানে কি আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তারপর আমাদের দিয়েছে এক্সক্লেমেশন মার্ক, মানে উপর থেকে টান দিয়ে নিচে একটা ফোঁটা। তারপর আমাদের যেটা দিয়েছে ড্যাশ, তাহলে আমরা এভাবে একটা টান দিলে এটা হচ্ছে ড্যাশ। কমা দিব, কমা আমরা দিতে পারি এভাবে। তারপর আমরা দিব কোটেশন মার্ক। কোটেশন মার্ক কিছুক্ষণ আগে আমরা বললাম এই যে দুইটা এভাবে দিব আর দুইটা এভাবে দিব, মাঝখানে একটা সেন্টেন্স থাকবে। এবার আমাদের দেওয়া আছে কুলন, তাহলে আমরা কুলনটা কীভাবে দিতে পারি, উপরে ফোঁটা, দুইটা ফোঁটা উপরে নিচে করে দিলে হবে। তারপর আমাদের দেওয়া আছে স্ল্যাশ, স্ল্যাশটা হচ্ছে হবে এবার কোনাকুনি দেওয়া হয়। তারপর আমাদের দেওয়া আছে কি সেমিকোলন। সেমিকোলন কীরকম, উপরে ফুল স্টপ নিচে কমা। তারপর আমাদের রাউন্ড ব্রেকেট। রাউন্ড ব্রেকেট মানে কি আমরা এইভাবে যে প্রথম ব্রেকেট যেভাবে দিই ঠিক সেভাবে। তাহলে আমি আজকে তোমাদেরকে দেখালাম কীভাবে আমরা 6.5-এর এই যে বইয়ের মধ্যে আমাদের চকটা কীভাবে পূরণ করব, কোনটা ফুল স্টপ কোনটা কোয়েশ্চেন মার্ক সেটা আমি তোমাদের এখানে দেখাই দিলাম। তোমরা বাসায় প্র্যাকটিস করবে।